এ বিষয়ে তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত হাদিসে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে কবর হলো আখিরাতের ঘাঁটিগুলোর ভেতরে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কারোর জন্য প্রশ্নোত্তরকে সহজ করে দেওয়া হয়, এই ঘাঁটির পরীক্ষা যদি কারোর জন্য সহজ করা হয়, কবরের ঘাঁটিতে যদি কেউ বড় কোনো বিপদে না পড়েন, সহজে উতরে যান, তাহলে পরবর্তী ঘাঁটিগুলোতেও তিনি সহজে উতরে যাবেন সেই আশা করা যায়। আর যদি কবরের ঘাঁটি কারোর জন্য কঠিন হয়, তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আরও কঠিন হবে। এ সকল হাদিসের আলোকে আমরা আশা করতে পারি জুমার দিনে কারোর মৃত্যু হলে সেটি একটি ভালো আলামত যে তিনি ভালো মৃত্যু লাভ করলেন এবং এর ফলে তার আখিরাতের প্রতিটি ধাপ তার জন্য সহজ হবে সে আশা করতে পারি। তবে হ্যাঁ, কোনোভাবে আমরা নিশ্চিত করে বলতে পারি না জুমার দিনে কারো মৃত্যুবরণ করলে তিনি সোজা জান্নাতে যাবেন, গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, সুধারণা তার প্রতি রাখা যেতে পারে। অতএব আমাদের জীবদ্দশায় ভালো মৃত্যুর জন্য যে আমলগুলো আছে সেগুলো